বন্ধুরে খেয়াল করুন, জিবরিল আমিন বলুন না আমার ফাতেমার জন্য দেনমোহর কি হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, হুজুর আপনার ফাতেমার দেনমোহর হয়েছে উম্মতের নাজাত। আমার জননী ভালো করে মাথায় রাখুন, আপনি বোঝেননি। শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরেছেন সিফটি পিনার হুকি, ঘাড়ে ঝুলিয়েছে ঝেনাচিকে একটা ব্যাগ। যুবক ছেলে তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেট এক নোক্তা, উরুমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। এই জিনিস আছে নাকি আপনাদের এখানে? কপালে নোক্তা দেখে মানে টিকুলি দেয়, হাতের নখ লম্বা রাখে, এরকম মা নাই আপনাদের, এরা খুব ভালো। আবার নখ কিনতে পাওয়া যায়। এখানকার মায়েরা ভালো। বন্ধু আমার, জননী মা করবেন না ঝালা পালা, আওয়াজটাকে পর্দায় রাখুন। নবী পাক জানিয়েছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবী রাসূল বলেন, হুজুর দায়ুস কাদেরকে বলা হয়? প্যারা নবী নূরুন আলা নূর নবী প্যারা জবান মোবারকা ইরশাদ করেন, যে পিতা তার শায়না মেয়েকে পর্দা রাখতে পারে না, ওই পিতা হলো দায়ুস। যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, সেই স্বামী হলো দায়ুস। বাপ মারা যাওয়ার পরে বড় ভাইয়ের উপরে কর্তব্য, তার বোনকে পর্দা রাখতে পারে না, সেই ভাই হলো দায়ুস। বাপ মারা যাওয়ার পর বেটা হবে সবার থেকে গার্জেন, হে বাবা সেই ব্যক্তি হবে দায়ুস। একটি নারী জাহান্নামে যাবে, তিনজন পুরুষকে জোর করে, চারজন পুরুষকে জোর করে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। জননী মা, যদি কোন জননী জোরে কথা বলে, তার গলার আওয়াজটা টেনে টেনে লম্বা করা হবে, জাহান্নামী মানুষ তার উপর দিয়ে চলাচল করবে। জননী জোরে কথা বলবে না। আল্লাহর নবী বলেন, দিস ইজ মাই অর্ডার, এটাই আমার হুকুম, জোরে কথা বলো না। দিস ইজ মাই অর্ডার, এটাই আমার হুকুম। যদি বলেন আমরা নবীকে মানি, তাহলে তার কথা মোতাবেক জীবন যাপন করাটাই হলো একজন আশিকে রাসূলের কর্তব্য। আমার বাবা ভালো করে বুঝুন, আল্লাহর হাবিবের কলিজার টুকরা আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলাতে ইবাদত বান্দাগি করতেন, সারা রাত ধরে ইবাদত বান্দাগি করেছেন। দুইটি বেটা হাসান আর হোসেনকে শুইয়ে দিয়েছেন, নিজে রাতের বেলাতে আপনার কিনা সাজদাতে রোনাজারি আরম্ভ করে দিয়েছেন। হাত্তা কি আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিয়েছেন, আম্মা জানের একটা সাজদা এখনো কমপ্লিট হয়নি। মাথা মোবারকা তুলে রব্বে করিমের দরবারে হাত পেতে বলতেছেন, মালিক, রাতটাকে আপনি এত ছোট বানিয়েছেন, এই শীতের রাতে আমি ফাতেমার মন ভরল না। সারা রাত আয় আমার রব, একটি রাত যদি আপনি এত লম্বা বানিয়ে দেন, আমি ফাতেমার যত আয়ু আপনি দিয়েছেন, আমি ফাতেমা জান ভরে মন ভরে আমার রবের ইবাদত করে মনটাকে যেন সান্ত্বনা দিতে পারি। ওগো আমার জননী, তাদের রাতের বেলাতে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি, আর আমার মায়েদের কোনোদিন ফেসবুক সিরিয়াল কাজা হয়নি। এরা মনে করছে ভালো সন্তান জন্ম নেবে, জীবনে কখনো নেবে না।
সামনে বলবে আমরা খুব ভালোবাসি, রাসূলকে মোহাব্বত করি, ওলি আল্লাহকে প্রেম করি, আব্বা আমার যেই সম্মুখ থেকে পিছনে যাবে তো সব ভুলে যাবে। বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, শান্তি পায় আল্লাহর ইবাদতে যারা প্রকৃত ঈমানদার হলো তারা, যাদের ইবাদতের ভিতরে ত্রুটি রয়েছে বাবা খেয়াল করবেন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক তাদের কথাই বলেছেন, ওই ব্যক্তিদের কথা যাদের রাত কিয়াম করে কেটে যায়, যাদের রাত রুকু করে কেটে যায়, যাদের রাত সাজদাতে রাত অতিবাহিত হয়ে যায়, তারা হলো আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দি। জোরে বলো। জওয়ান যুবক সোনা মানিকের, আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত এমন, দিন ও রাত ইবাদত করেছেন তিনি। তাহাজ্জুদ নামাজ জিন্দেগিতে কাজা হয়নি তার, তিনি ছিলেন আম্মা খাতুনে জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত দয়া, পৃথিবীর জমিনে মাওলায়ে কায়নাতের সঙ্গে যখন বিবাহ হয়ে গেল বাবা, অগাধ গরিব মানুষ তিনি, ঠিকমতো না খাওয়া দাওয়া হয় না, সরঞ্জাম তেমন নেই। আব্বা আমার 6 থেকে 8 মাস পরে আমার নবী পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আম্মা জানকে আপনার কিনা পাঠিয়ে দিয়েছে। যুবক আমার আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে আদরের দুলালি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 বছর বয়সে নিজের জননী আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহাকে হারিয়েছিলেন, যার মাজারে মুকাদ্দাসা মক্কার সরজমিনে রয়েছে। দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا জান্নাতুল বাকি। আব্বাজি আমার মদিনাতুল মুনাওয়ারাতে যাবে, গোরস্থান পাবে, মক্কাতে যাবে, গোরস্থান পাবেন। একটি হলো রিয়াদুল জান্নাত আর একটি হলো জান্নাতুল বাকি। খেয়াল করে দেবেন আব্বাজি আমার, শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সরজমিনে আমার আম্মা জান বড় আম্মার মাজারে মুকাদ্দাসা মক্কা নগরে যার থেকে 4টি কন্যা সন্তান আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছেন, তার মধ্যে ছোট কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 10 বছরে তিনি আম্মা মা যারা হারিয়ে ফেলে তাদেরকে মিসকিন বলা হয়, আব্বা যারা হারিয়ে ফেলেন তাদেরকে এতিম বলা হয়। 10 বছর বয়সে আম্মা জান মিসকিন হয়েছে। আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, আব্বুজি আমার আম্মাকে কোথায় রেখেছেন? আমার দয়ার নবী প্যারা জবান মোবারকে ইরশাদ করে, ওগো ফাতিমা আমার লাডলি বিটি, তোমার আম্মা জান্নাতের বাগানে রয়েছে। খুব খেয়াল করুন, ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ যখন শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছেন, বলেছিলেন মা কখনো যেন স্বামীকে কিছু বলবে না, কিছু চেয়ে যেন তাকে ব্যথা দেবে না, কিছু চেয়ে যেন তাকে তুরুট কষ্ট দেবে না, তুমি চাইবে তোমার স্বামী দিতে পারবে না, এমন যেন তোমার না হয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছেন। আব্বাজি আমার যাওয়ার পরে দেখতেছেন চেহারাটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। হযরতে ফাতেমা বলেন, আব্বুজি আমি একদিন না খেয়ে রয়েছি, সারাদিন ক্ষুধায় রয়েছি। আমার নবী পাক খাতুনে জান্নাতকে বলেন, মা হাতখানা দে। হাতখানা দিয়ে পেটে আমার নবী পাকের বলেন, ও ফাতেমা তুমি একদিন খাও না, আমি নবী 2 দিন ধরে কিছু খাই না। পৃথিবীতে ইবাদতে কোনো ত্রুটি নাই রে আমার জননী মা খালা।
মেম্বারের মেয়ে হয়েছেন, ডক্টর মাস্টারের বিটি হয়েছেন বলে অহংকার করবেন না, ফখর করবেন না, অহংকার আমাদের জন্য খাটবে না। পৃথিবীতে কোনো মুফতি, মুহাদ্দিস, আলেম, ওলামা, এমএলএ, এমপি, আব্বা আমার যত বড় ব্যবসার হোক না কেন, অহংকার তাদের জন্য খাটবে না। অহংকার একজনই করতে পারেন, তিনি আমাদের রব। আর একজন করতে পারেন যাকে আল্লাহ বানিয়েছেন তামাম জাহানের জন্য রহমত। বোঝা গেল অহংকার করা ছাড়ে আল্লাহ পাকের জন্য আর আমার নবী পাকের জন্য। পৃথিবীতে কেউ অহংকার করতে পারে, অহংকার করলে ধ্বংসের পথ। জওয়ান যুবক আমার ব্রেনের ভিতরে রাখুন, আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কেমন হয়েছে জানেন? আল্লাহ পাকের রাসূলের কাছে জিবরিল আমিন এসে হাজির হুজুর খাতুনে জান্নাত এবং আলীর বিবাহ পড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, হুজুর আরশে মুআল্লাতে তাদের বিবাহ আগে হয়ে গেছে, দুনিয়াতে সেটা বাস্তবে আপনি রূপান্তরিত করুন। আমার নবী বলেন, জিবরিল আরশে মুআল্লায় যদি তাদের বিবাহ হয়, ওই সময় তো আমি নবী তাদের মালিক ছিলাম না, তবে আমার বিটি ফাতেমার গার্জেন কে হয়েছে বলো? জিবরিল বলেন, দরুদি খাতুনে জান্নাতের পক্ষে ফাতেমার গার্জেন হয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। নবী আমার বলেন, জিবরিল গার্জেন হলে তো কিছু দিতে হয়, আমার মেয়ে ফাতেমার জন্য আল্লাহ কি দিয়েছেন? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, দরুদি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কন্যার জন্য তামাম দুনিয়াকে তার নামে ওয়াকফ করে দিয়েছে। এই যে জমিনে বসে আছে, এটা আপনার বাপের নয়, এটা আমার আল্লাহ পাকের দেন, খাতুনে জান্নাতের জমি। এটাই বাস্তব। দুনিয়ায় রেকর্ড পর্চা আপনার থাকতে পারে, দলিল আপনার থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক দলিল করে দিয়েছেন খাতুনে জান্নাতের নামে ওয়াকফ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে আমরা ধান পাই, চাল পাই, সরষা পাই, আলু পাই, পেঁয়াজ পাই, রসুন পাই, সমস্ত খাদ্য পাই আম্মা জানের থেকে। এতটুকুই নয়, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে জিবরিল আমিনকে নবী জিজ্ঞাসা করেন, জিবরিল আমার ফাতেমার দেন মোহরটা কি হয়েছে বল? দেন মোহর কি হয়েছে? 50,000 এসে 50,000। বন্ধুরে খেয়াল করুন, জিবরিল আমিন বলেন না আমার ফাতেমার জন্য দেনমোহর কি হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, হুজুর আপনার ফাতেমার দেনমোহর হয়েছে উম্মতের নাজাত। আমাদের নাজাত হলো উনি, ওনার দেনমোহর। আমার জননী, আমি আপনাদেরকে বলতে চাই মা, দুনিয়ায় যদি আবিদা জাহিদা নেককারিনী হতে পারেন, এই দুনিয়াতে আমরা আরাম করতে আসিনি, দুনিয়াতে খেল তামাশা করতে আসিনি, দুনিয়াতে গান সিনেমা দেখব, ডান্স হাঙ্গামা দেখব। আব্বা আমার এমনি করে আপনার কিনা কত রকম আপনি আনন্দ করবেন, না না না, দুনিয়াটা হলো কান্নার জায়গা, বেশি বেশি করে কান্না করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত বندگی এমন করেছে, দিন ও রাত একাকার করে দিয়েছেন। বাবা আমার নবী বলেন, ফাতেমা 2 দিন ধরে আমি কিছু খাই নাই। আবার ফাতেমা দুনিয়ায় ধৈর্য ধরো, আল্লাহ পাক আখিরাতে তোমাদের জন্য শান্তি রেখেছে। ফাতেমা তুমি কি খুশি হবে না? যত নারী আল্লাহ পাক বানিয়েছে, জান্নাতে সকল নারীদের সরদারিনী হবে তুমি। আম্মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুশি, আমি রাজি। আব্বা আমার সোনা মানিক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতের কোনো তুলনা ছিল না। বাবা খেয়াল করুন না কেন পৃথিবীর সরজমিনে তিনি ইবাদত করতেছেন নিশে রাতে, সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিন রাত অতিবাহিত হয়, এখনো ওনার একটা সেজদা কমপ্লিট হয় না। সুবহানা রাব্বিয়াল আলা কিভাবে তারা বলতেন বাবা, বোঝা গেল নামাজি প্রকৃত তারা
তারা শুধু উঠক বৈঠক ঠোকাঠকি কাজ নয়, তারা সাজদাতে গিয়ে রুকুতে গিয়ে কিয়ামে গিয়ে তার রবের সঙ্গে প্রেমের আলাপ করে। বাবা আশিক মাসুক যদি একত্রিত হয়ে আলোচনা করে, রাতে রাত অতিবাহিত হয়, সময় তারা বুঝতে পারে না বাবা। এটা আশিক মাসুকের ব্যাপার। কারণ ইশকে ইলাহিতে যখন কেউ মাস্ত হয়ে যাবে, ফানা ফিল্লাহ হয়ে যাবে, তার ইবাদত আল্লাহর সঙ্গে ইবাদত করা তার রূহের দেহের খাদ্য হইয়া যাবে। এই জন্য কেউ বা 1 বছর, কেউ বা 10 বছর, কেউ বা 12 বছর পর্যন্ত না খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করেছেন। আপনি যদি মনে করেন আমিনউদ্দিন ভাই আপনি মিথ্যা কথা বলছেন, তা আপনি চলে যান বাদায়ু শরীফে, কালিয়ার দরবার শরীফের ভিতরে হযরত আলাউদ্দিন আলী আহমদ সাহেবের কালিয়ারি 12টি বছর ধরে কিছু খাননি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছে। আপনাকে বুঝতে গেলে নিজের ভিতরে যে রোগ আছে, রোগটাকে আগে আপনার ত্যাগ করতে হবে। হে যুবকেরা, আমার সোনাবানিকেরা, নিজের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যগুলো আপনি এখনো বিলীন করতে পারলেন না। আপনি বড় ইবাদতি, আপনি বড় আলেম, আপনি বড় মুফতি, আপনি বড় হাফেজ, আপনি বড় মুহাদ্দিস, আপনি বড় ইমাম, আপনি বড় নেতা। না বাবা, কিছুই নয়। যে বলে আমি সবই জানি, সে কিছুই জানে না। যে বলে আমি কিছুই জানি না, আল্লাহ পাক তাকে সব কিছু দান করে দেয়। আপনার মধ্যে অহংকার, ইবাদত করলে ইবাদতের অহংকার, নাত পড়তে জানলে নাত পড়ার অহংকার, ওয়াজ করতে জানলে ওয়াজ করার অহংকার। না বন্ধু না, এ যাহা কিছু দেখতেছেন এ সব রবের দান, এ সব কিছু দেখতেছেন রবের দান। পৃথিবীর জমিন আল্লাহ পাক দাউদ নবীকে এত সুন্দর আওয়াজ দিয়েছেন, তার তেলাওয়াত জব্বুর শরীফ সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় লেগে লেগে তেলাওয়াত শুনতো। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত বান্দাগিতে কোন রকম ত্রুটি করতেন না বাবা। না খেয়ে না খেয়ে আপনার কিনা রাত কাটিয়ে দিতেন, দিন কাটিয়ে দিতেন। হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এসে আরজি জারাত হযরত উম্মে আয়মান এসে আমার নবী পাককে বলতেন, হুজুর আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেছি, রমজানুল মুবারক মাসের পবিত্র মাস, দিনের বেলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কাছে যাই। হঠাৎ করে চাকরি পেশা আওয়াজ শুনতে পাই, জাতা ঘোরানো আওয়াজ শুনতে পাই। আওয়াজটা যখন আমি শুনতে পাই, ভালো করে কান লাগে উকি মেরে দেখি আম্মা জান আরাম করতেছে, আর চাকরি আপনি আপ ঘুরতে আরম্ভ করেছি। হুজুর আমি বুঝতে পারলাম না, হাসান হুসাইন ঘুমিয়ে আছে, চাচা কিন্তু আপন ইচ্ছায় ঘুরতেছে। আমার নবী পাক বলে, শুনে রাখো ফাতেমা আরাম করে বলে আল্লাহ পাক তার ফেরেশতা দ্বারাতে ফাতেমার বাড়ি কাজ করিয়ে দেয়। আমাদের ঘরে করাবে আব্বা আমার। এতটুকুই শুধু নয়, আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে এমন ছিলেন, এমন আবিদা জাহিদা ছিলেন যার তুলনা হয় না বাবা, যার উপমা হবে না বাবা। পৃথিবীর জমিনে তিনি না খেয়ে কাটিয়ে দিয়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, ওয়াক্তের নামাজগুলো আদায় করেছেন। কখনো কখনো বাবাজি আমার 4 দিন পর্যন্ত তিনি খেতে পারেননি, কখনো শিকওয়া করেননি। আব্বা আমার একদিন 3 দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি এসেছেন, এসে বলতেছেন বিবি কিছু খেতে দাও। কিন্তু বাবা আমার বাড়িতে কিছু 3 দিন থেকে রান্নাই হয় না। আলী যখন খেতে যাচ্ছেন, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী আমার বাড়িতে আমার কিছুই নেই যে আপনাকে খেতে দেব, কিছুই তো আমার ঘরে নাই। ফাতেমা আমাকে কিছু বললে না কেন? বললে তো আমি কোনো না কোনো ব্যবস্থা করতাম। ফাতেমা বলেন, স্বামী আমার, নবী পাক আমার আব্বু আমাকে বিদায় দেওয়ার সময় বলেছিলেন, মা স্বামীর কাছে যেন কিছুই চাবে না, যদি তুমি চাও সে যদি না দিতে পারে মনটা বড় খারাপ হয়ে যাবে। জেনে রাখো মা, তোমার আমি যার সঙ্গে বিয়ে দিয়েছি সে ব্যক্তি বড় নেককার ব্যক্তি।
নবী বলেছে শুধু এতটুকুই নয় বাবা, তাদের ইবাদতের কোনো তুলনা ছিল না বাবা। কিতাবের ভিতরে আসতেছি, একদা আমার নবী পাককে দাওয়াত করেছেন সাহাবী রাসূল উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাক সাহাবায়ে কেরামকে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার সাহাবী কেরাম সহ উসমান জিন নুরাইনের বাড়ি দাওয়াত খেতে গেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতটা কেমন পৃথিবীর জমিনে খেয়াল করে দেখুন, পৃথিবীতে নামাজ কেমন হবে নামাজ। আব্বা আমার আপনারা নাম শুনেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কথা, আপনারা নাম শুনেছেন ইমাম গাজ্জালীর ভাই, ছোট ভাইয়ের নাম হলো হামিদ গাজ্জালী। নামাজের কথা বলছি, নামাজের। এখন দুই ভাই বড় দুইজনা পণ্ডিত মানুষ। এখন ইমাম গাজ্জালী হুজুর মসজিদের ইমাম, তিনি নামাজ আদায় করার, আব্বা আমার এলাকার মানুষ নামাজ আদায় করে, তিনি ইমাম হয়ে নামাজ পড়ান, সকলে আপনার ইক্তেদা করে নামাজ পড়ে। সবাই বলা বলি করে, ও গো ইমাম গাজ্জালী, ও মাওলানা গাজ্জালী, তোমার নিজের ভাই হামিদ তো নামাজ তোমার পিছনে পড়ে না, সে তো নিজে নিজে একা পাকা নামাজ পড়ে, বলো না আমরা তো দেখি নিজেরাই পড়ি, তোমার নিজের ভাই তোমায় পড়ে না। সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে বলছেন, মা আমার ভাই আমার পিছনে নামাজ পড়ে না। এলাকায় শোরগোল পড়ে গেছে। মা বলে, বাবা হামিদ তুমি আমার পিছনে নামাজ কেন, তোমার ভাইয়ের পিছনে নামাজ পড়তে যাও না বাবা? মায়ের কথা শুনে বেটা বলে, আম্মা তাহলে কাল থেকে নামাজ পড়তে যাব। মায়ের কথা শুনে বেটা নামাজ পড়তে গেছেন। হামিদ গাজ্জালী নামাজ পড়ে যখন কিয়ামে দাঁড়িয়েছেন, তিনিও দাঁড়িয়েছেন, রুকুতে গেছেন, রুকু করেছেন, সাজদাতে গেছেন, বাবা আমার নামাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছেন। নামাজ ছেড়ে দিয়ে বাড়ি এসেছেন। এখন মুসল্লিরা বলছে, তোমার ভাই কেরাম জীবনে আসে না, আজ এসেছে, তাও নামাজ ছেড়ে চলে গেছে, আমরা সাজদাতে আরো চলে গেল লাফিয়ে, তোমার ভাই না আসাই ভালো ছিল। লোক আনাপ শানাপ কথা বলে। গাজ্জালী হুজুর বাড়ি গেলেন, মা এর থেকে তো না দেওয়াই ভালো ছিল। সবাই বলা বলি করছে। সঙ্গে সঙ্গে হামিদ গাজ্জালীকে ডাক দেওয়া হলো। হামিদ এসে হাজির। আম্মা বেটা তুমি নামাজ পড়তে গিয়েছিলে? জি মা। তবে তুমি নামাজ কেন ছেড়ে চলে এসেছো? ডাক দিয়ে বলতে দেন, আম্মা জান আমার ভাই যখন আল্লাহর ইবাদত করে, আমি তার সঙ্গে কিয়াম করেছি, রুকু করেছি, আমার ভাই যখন সাজদাতে গেছে, তালাকের মশলা নিয়ে চিন্তা ভাবনা করতে আরম্ভ করেছি। আল্লাহর ইবাদত বাদ দিয়ে যে ব্যক্তি নামাজে যায় তালাকের মশলা চিন্তা ভাবনা করে, তার পিছনে নামাজ হবে না বলে আল্লাহর ইবাদত করে না, তালাকের মশলা চিন্তা করে, তাই আমি বাড়ি চলে এসেছি। কেমন নামাজ? আমাদের কিরকম নামাজ? বন্ধুরে আমার খেয়াল করুন, মা বলতে যাচ্ছে, বেটা ইমাম গাজ্জালী তুমি কি নামাজের ভিতরে এমন করেছো? জি মা, আমি আল্লাহর ইবাদত করতে করতে যখন সাজদাতে গেছি, আমার ব্রেনে তালাকের মশলা নিয়ে পেজ বেঁধে গেছে। আব্বা আমার আল্লাহর ওলিদের নেখা কেমন দেখুন, আল্লাহ ওয়ালাদের প্রেম কেমন দেখুন, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন কেমন দেখুন। এমনি করে আপনার কিনা দেখা গেল হামিদ গাজ্জালী যখন এই কথা বলেছেন, মা জননী তার আপনার কিনা জেনে নিয়েছেন। ইমাম গাজ্জালী বলেন, হ্যাঁ মা আমি এরকম করেছি। সঙ্গে সঙ্গে বলে, বাবা হামিদ তুমি অপরাধ করেছো। ওই ইমাম গাজ্জালী তুমি অপরাধ করেছো। ও গো মা, ভাই গাজ্জালী ইমাম সে অপরাধ করেছে বুঝলাম, কিন্তু আমি অপরাধ করেছি কেমন করে আপনি আমাকে বোঝান। মা বলে, বাবা তুমি তো গিয়েছো আল্লাহর ইবাদত করতে। জি মা, ইবাদত করতে গিয়ে তুমি আল্লাহ বাদ দিয়ে তোমার ভাইয়ের তীরের দিকে কেন তুমি নজর করতেছো? তাহলে নামাজ হবে আল্লাহ, ইবাদত হবে আল্লাহর। হে বাবা রাস্তা দিয়ে যাচ্ছে মজনু আপনার কিনা নামাজ কয়েস চলে যাচ্ছে লাইলি বলতে বলতে, হঠাৎ একজন নামাজ ঢঙ্গি নামাজি আব্বা আমার নামাজ পড়ার জন্য রেডি। বাবা আমার এমন করে নামাজ পড়তেছে, দুনিয়াদার নামাজি বাবা, আমাদের মতো নামাজি সম্মুখ দিয়ে কেউ গেলে আমরা দেখতে পাই। আপনি মক্কায় যাবেন দেখবেন, মদিনায় যাবেন দেখবেন, বিশেষ করে মদিনাতেও দেখা যায়, মক্কাতেও দেখা যায়। জামাত হয়ে যাবার পরে আব্বা আমার আপনাকে সুন্নাত নফল গুলো, আপনার ওয়াজিব নামাজ গুলো ঠিক মতো করে পড়তে দেবে না বাবা, আপনার সম্মুখ দিয়ে চলে যাবে।
মক্কাতে যাই মদিনাতে যাই, একদম বাস্তব। মানে এরা ফরজের পাবন্দি করে আর কিছু না। আর আমাদের ছেলেরা এখন নকল করেছে, জুমার দিন মসজিদে যায়, সালাম ফিরি দোয়া করে, অনেকে করেও না, বাড়িতে চলে আসে। এরকম জিনিস আছে না নাই? আমার বাবাজি, ইবাদত হলো আমার রবের। এমন সময়তে মজনুকে দেখতে পেয়ে ও নামাজ ভেঙে দিয়ে মজনুকে গিয়ে গালে 3-4 থাপ্পড় মেরেছে। ডাক দিয়ে বলছে, আমি নামাজ পড়ছি, তুই দেখিস না আমার সম্মুখ দিয়ে যাচ্ছিস। মজনু ডাক দিয়ে বলে, বাবা তুমি কার ইবাদত করো? বলে রবের। যে রবের ইবাদত করো, আমি তোমার সম্মুখ দিয়ে যাই, তুমি কেমন করে দেখো। আর আমার লাইলিকে ওই রব সৃষ্টি করেছে, আমি রবের সৃষ্টির প্রেমে এত পাগল, আমি দুনিয়া কিছু দেখতে পাই না। আর আমার লাইলির সৃষ্টিকারীর ইবাদত করো, আমি তোমার সম্মুখ দিয়ে গেলাম, তুমি কেমন করে দেখলে বলো। বুঝেছি মুখে শুধু তুমি তেলাওয়াত করতেছো, হাকিকাতে তুমি আল্লাহর ইবাদত করো না। লোকে তোমাকে নামাজি বলবে, তাই তুমি নামাজ পড়ো। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। রে মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। প্যারা নবী, নূরুল নূর নবী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। বাবা দাওয়াত হয়ে গেল, খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেল। হযরত উসমান জিন্নুরাইন আমার নবী পাকের কদম, মসজিদ নববী থেকে যত কদম হয়েছে বাবা, ততটি কয়েদি জেলখানা থেকে আজাদ করে দিয়েছে। জোরে বলে। বাড়িতে এসেছেন তিনি, মনটা বড় খারাপ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বাড়িতে এসেছেন, মনটা বড় ভালো না। আব্বা আমার হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বাড়ি যাচ্ছি বাবা, যদি করেন আমাকে কোনো মতে ডিস্টার্ব করবেন না। আপনারা যা ক্যাসেট ওয়াজ শুনছেন, ডিস্টার্ব বিহীন ওয়াজ। আমি 2-10 মিনিট ওয়াজ করে নেই, তারপর দিও বাবা, অসুবিধা নেই। আমার একটু লাইন ধরতে দেন, আমি যেই মুডে আছি এরা সেই ধাক্কা দেয়। কতবার একই মেশিন যে সেখানতে শুরু করে দিলাম, আবার চালু করলাম, সেখানতে হবে। জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার স্বামী 2 দিন 3 দিন খাওয়া হয় না, আপনার ব্রেনে কখনো আপনাকে আমি দুঃখ প্রকাশ করতে দেই না। এমন কি আপনার হয়েছে, দুঃখ কেন আপনি প্রকাশ করতেছেন? হযরত আলী বলেন, বিবি বলবো নাকি তোকে আমি দুঃখের কথা ভেবি? আজ আমি আমার নবী পাকের সঙ্গে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম। রে বিবি, আমার দরুদি নবী পাকের কদম মোবারক মসজিদ নববী থেকে আপনার উসমান জিন্নুরাইনের বাড়ি পর্যন্ত যত কদম হয়েছে, আমার ভাই উসমান কয়েদখানায় গিয়ে ততটি কয়েদি আজাদ করে দিয়েছে। জিজ্ঞাসা করেন স্বামী আমার,
বড় আনন্দের কথা আপনি বলছেন, বড় খুশির কথা আপনি বলতেছেন। আমার আব্বা হুজুরের কদম যত কয়েদি মুক্তি পেল তত। বিবি ব্যাপারটা ওটা নয়, আমার বিষয় হলো এটা। বিবি রে উসমান আমার থেকে বেশি নেকি কামাইয়া নিয়েছে, আমি আলী গরিব বলে নেকি কামাইতে পারি না, সাহাবাকে দাওয়াত খাওয়াইতে পারি না। আমার নবী পাকের কদমের বিনিময় কয়েদি আজাদ করতে পারি না, কারণ আমি তো 3 দিন তোমার ঘরে কিছু দিতে পারি না। 3 দিন ধরে তো উনুনে কিছু জ্বলে না রে বিবি। হযরত ফাতেমা বলেন, স্বামী বুঝতে পারছি আমি আপনার কলিজার ব্যথা, তবে স্বামী আমার আপনার কদমে হাত রেখে বলি, আমার স্বামী আপনার কষ্ট আপনার দুঃখ আমি ফাতেমা সহ্য করতে পারি না। আমার আব্বা হুজুর বিদায়ের কালে বলেছিলেন, গো বিটি ফাতেমা শুনে রাখো, তুমি যদি কখনো তোমার স্বামীর মনে ব্যথা দাও, জেনে রাখবে কিয়ামতের দিন ওই ব্যথা অবস্থায় যদি তুমি মারা যাও, আমি রাসূলে পাক হাসরের দিন বলবো না ফাতেমা আমার কন্যা ছিল। জেনে রাখবে স্বামী খুশি তো আল্লাহ খুশি। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার আপনার কদমে আমার আরজি, হ্যাঁ হ্যাঁ খেতে দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই, তবে আপনার কাছে আমি বিনতি নিবেদন করি, আপনি টুকটুক করে চলে যান মদিনা সাহাবায়ে কেরাম সহ আমার আব্বা হুজুরকে দাওয়াত দিয়ে আজ। বিবি 3 দিন তো তুমি অনাহারে আছো, কেমন করে দাওয়াত দিতে যাই? আমার স্বামী রুজির মালিক হলো আল্লাহ, রুজি বন্টনকারী আমার আব্বা রাসূলুল্লাহ। আপনি চলে যান, কোন না কোন ব্যবস্থা আল্লাহ করে দিবে। হযরত আলী কারামাল্লাহুল কারীম তিনি গুটি গুটি পায় বিবির কাছ থেকে শুনে দাওয়াত দিতে চলে গেলেন। বাবা মদিনা মসজিদ নববীতে যায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান গো দয়াল, আপনার কাছে আমি একটা দাওয়াত নিয়ে এসেছি। আমার নবী পাক বলেন, বলো বলো আলী কি খবর? নবী গো মদিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আমার বাড়িতে আপনাকে দাওয়াত কবুল করতে হবে গো নবী। আমার নবী বলেন, আলী আমি নবী দাওয়াত কবুল করে নিলাম। দাওয়াত কবুল হয়ে গেল। প্যারা নবী নূরুল আলানুর নবী পয়গম্বর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ গুটি গুটি পায়ে যখন ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে যাচ্ছেন, এদিকে আমার আম্মা জান্নাতি নারীদের সরদারিনী মা তাহাজ্জুদ নামাজ আর জীবনে কাজা হয়নি, তিনি একটা আপনার খালি ডেকচি নিয়েছেন, চুলোর উপরে চাপিয়ে দিয়েছেন, উনুনের উপরে চাপিয়ে দিয়েছেন, নামাজের একটা পাটি নিয়েছেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় সুজুদে পড়ে গেছেন। ওগো আমার মালিক 3 দিন ধরে অনাহারে আছি গো আল্লাহ, কখন আমি কিছু বলিনি, আজ আমার স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য আমি নামাজের সিজদা দিই আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ। আমি ফাতেমা খালি ডেকচি উনুনের উপরে চাপিয়ে এসেছি গো আমার রব, ওই খালি ডেকচিটা যদি তুমি জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ না করে দাও, আমি ফাতেমা সাজদা থেকে মাথা খানা তুলবো দাও। ওরে আমার জননী মা, যার জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি, যার জীবনের নামাজটা ছিল এমন, যিনি রাতের বেলাতে কিয়াম করে রাত কাটিয়ে দিতেন, রুকু করে রাত কাটাইয়া দিতেন, সাজদা করে রাত কাটাইয়া দিতেন, আর আল্লাহ দরবারে ফরিয়াদ করতেন, আমার রব শীতের রাতগুলো লম্বা লম্বা হয়ে থাকে, বড় বড় লম্বা রাত হয়ে থাকে। আম্মা জান ফরিয়াদ করেন, আল্লাহ এত ছোট রাত বানায়াছো গো মালিক, একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি আর বেলালের আযানের ধ্বনি শোনা গেছে। ওগো আমার রব রাতটা যদি বড় বানায়া
দিতে আমি জিন্দেগি হওয়া তোমার ইবাদত করি, আমার বেচার মনটাকে সান্ত্বনা দিতা। আল্লাহ পাক বলে আল্লাযীনা, আল্লাহ যাদেরকে বলেছেন, আল্লাহ পাক বলতেছেন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, রুকু করে সিজদা করে রাত কাটাইয়া দেয়। হে বাবা, আমাদের তো ঘুম গেল না, খাই আর ঘুমাই, মনে করছে আমি জান্নাতে যাব। রে যুবক, কেমন করে যাবে? আম্মা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে কাঁদতেছেন, আর মালিক যত সময় জান্নাতি খাবার দি আমার দেখছি পরিপূর্ণ না হবে, আমি ফাতিমা সিজদা থেকে মাথা খানা তুলব দাও। আমার আল্লাহ বলেন জিবরিল, আমার নবী কলিজার টুকরা, আমার নবী পাকের ছোট কন্যা সিজদায় পড়ে পড়ে কাঁদে, আমার নবী তাকে ভালোবাসি, আমি রব তাকে ভালোবাসি গো। আমার জিবরিল, আমার ফাতিমা সিজদায় পড়ে কাঁদে, আমার রহমতের দরিয়ায় আঘাত লাগে। যা জিবরিল যা, জান্নাত থেকে খাবার লইয়া মা ফাতিমার খালি ডেকচিটা পরিপূর্ণ করে দে। ও আমার আব্বা জানেরাও, আমার আম্মা জানেরাও, ভালো করে বুঝেনি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জগতের বুকে পাঠাইয়া দিলেন। জিবরিল জান্নাতে খাবার নিয়ে আম্মা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালি ডেকচিটা পরিপূর্ণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নামাজের পাটি ছেড়ে দিলেন, বিসমিল্লাহ বলে ডেকচির ঢাকনাখানা খুলেছেন। ডেকচির ঢাকনা খোলার পরে দেখছেন গরম গরম পোলাও। জোরে বলুন না। ডেকচি খালি দিয়েছেন উনুনের উপরে, ভর্তি হয়েছে আল্লাহর রহমতে। জোরে বল। ওসিলাটা কি? নামাজের সাজদা। জননী গো, যদি আপনারা সিরিয়াল সিনেমা দেখা বন্ধ দিয়ে রাতের নিশিতে মাহবুদের দ্বারে ঝুঁকে যেতেন, আল্লাহ আপনাকে বন্ধু বানাইয়া নিতেন, আপনাকে বান্ধবী বানাইয়া নিতেন। ওগে আমার জননী, রাতে আমরা ঘুমানোর জন্য আসিনি। আমার গৌসওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, ওরে দিনের পরে দিন কেটে যায়, তুই হইলি না চেতন, ঘুমাবি রে মন, ওরে মায়ের পেটে হজম হতে এরে বাঁচলি রে মন কার দয়াতে। এখন তারে নালাও সাথে, আর নবীজির বচন ঘুমাবি রে মন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে, ওরে আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে, ভুলে আছো দিনে রাতে রে, ভুলে আছো দিনে রাতে, কখন আসবে রে মরণ, ঘুমাবি রে মন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আনন্দিতা মনে প্লেটের মধ্যে জাইতুনের মধ্যে বিসমিল্লাহ করে করে আপনার পোলাও খুলে দিচ্ছেন। আমার আপনার নবী পাক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ মাওলা পাকের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। বাবা মাওলায়ে কায়নাত ওই জাইতুনগুলো প্লেটগুলো নিয়ে সকলের মাঝে বন্টন করতেছেন। নবী পাকের সাহাবায়ে কেরাম আদরের দুলাল সকলেই আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করতেছেন। আমার নবী পাক বলতেছেন, আপনারা কি খাবার খাচ্ছেন জানেন? সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর সুস্বাদু খাবার জিন্দেগিতে আমরা খেতে পাইনি গো নবী। কত বাড়িতে দাওয়াত খেলাম কিন্তু এত সুন্দর খাবার খেতে পাই নাই। আমার আপনার নবী বলেন, আপনারা কি জানেননি এ খাবার কোথাকার খাবার খাচ্ছেন? না আকা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আমার আপনার নবী বলছেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা, দাওয়াত দেওয়া কাজ হলো মাওলায়ে আলীর, খালি ডেকচি চাপানো কাজ উনুনের উপরে ফাতেমার, আর খালি ডেকচি জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ করে দেওয়া কাজ হলো আল্লাহ। এই সাহাবীরা ফাতেমার সাজদার বিনিময়ে জান্নাতি খাবার খেতে পেয়েছে। নামাজের সাজদা দিচ্ছেন তিনি, সাজদায় পড়ে আবার নাজারি শুরু করে দিয়েছেন। আল্লাহ, ওগো আমার স্রষ্টা, ওগো আমার রব, ওগো রহমানুর রহিম, ওগো রব্বুল আলামিন, আপনার কুদরতি কদমে আমার সাজদা দিয়ে মাথা নত করে আপনার কাছে আমি আরজি জানাই। আমার স্বামী হযরতে আলীর ব্যথা আমি ফাতেমা কলিজায় সহ্য করতে পারি না। ওগো আমার রব, আপনার কুদরতি কদমে আমার দোয়া উসমান জিন্নুরাইত আমার ভাইজান আমার আব্বা হুজুরের কদমের বিনিময়ে জেলখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছেন। আমার স্বামী দেখে মনে বড় ব্যথা, আমি এই জন্য আপনার কুদরতি কদমে দোয়া করি, প্রার্থনা করি, আয় আমার রব 1000 জাহান্নামী যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আয় আমার রব এই রকম গুনাহগার আমার আব্বা হুজুরের উম্মত যাদের জন্য জাহান্নাম অবধারিত, এই রকম ব্যক্তিকে 1000 গুনাহগার ফাতেমার সাজদার বিনিময়ে আল্লাহ জান্নাতি সার্টিফিকেট দিতে হবে। যদি আপনি জান্নাতি না বানায়া দেন, আমি ফাতেমা সাজদাতে মাথা রেখেছি আর মাথা কানা তুলব না। আম্মা জান টুকরি টুকরি কাঁদে, আয় আমার রব, আয় আমার মালিক, আপনি আমার দোয়া কবুল করুন, আপনি ফিরাবেন না, আপনি আমাকে বঞ্চিত করবেন না, 1000 জাহান্নামী জান্নাতি বানায়া দিতে হবে। আমার আল্লাহ বলেন, জিবরিল, ফাতেমাকে আমি আল্লাহ এত ভালোবাসি যার বিবাহেতে আমি রুহে জমিনকে ওয়াকফ করে দিয়েছি। ও আমার জিবরিল, যাও ফাতেমা সাজদা পড়ে পড়ে কাঁদে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ডিক্লার দিয়ে দিলাম ফাতেমা সাজদার বিনিময়ে 1000 জাহান্নামী নগদ জান্নাতি বানায়া দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা আম্মা ফাতেমাতুজ জোহরা। 782 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমন একটা ধরবে রে মা দিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে হবে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে।
নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে দুয়া কবুল হবে তোমার অপশন করো সাপোর্টার ধরবে রে মা দিনার সেন্টার 786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার গৌস খাজা আহমদ রাজা সে দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার জোরে হবে আরো জোরে আরেকটু জোরে উচ্চ স্বরে